আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি শেপ ইনসার্ট করবেন এবং সেই শেপগুলো দিয়ে বিভিন্ন প্রকার ডিজাইন তৈরি করবেন। তো শেপ ইনসার্ট করার জন্য ফার্স্টে আপনি ইনসার্টে চলে যাবেন। এখান থেকে শেপ নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো শেপ চলে আসবে। এখান থেকে যেকোনো একটি শেপ আপনি নিয়ে নেবেন এবং আপনার পেজে ড্র করে দিতে পারবেন। সো শেপটি ড্র করার পরে ফরম্যাট নামে একটি অপশন পেয়ে যাবেন যার মধ্যে অনেকগুলো সেটিং রয়েছে। সো একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আপনার যে শেপটি নিয়েছেন সেই শেপটি যদি সিলেক্ট করা না থাকে তাহলে অপশনটি থাকবে না। যখন সিলেক্ট করবেন, ফরম্যাটে ক্লিক করবেন তখন এই অপশনগুলো পেয়ে যাবেন। সো ফার্স্টে রয়েছে ইনসার্ট শেপ। সো এখান থেকে আপনি যেকোনো শেপ ইনসার্ট করতে পারবেন। যেমন আমি এখান থেকে আরেকটা রেক্টেঙ্গুলার নিয়ে নিলাম এবং এখানে ড্র করে দিলাম। সো আপনি দেখতে পাচ্ছেন আমি খুব সহজেই কিন্তু আরেকটি শেপ নিয়ে নিতে পারতেছি। সো এখান থেকে আমি আরেকটি রেক্টেঙ্গুলার নিয়ে নিলাম, এভাবে ড্র করে দিতে পারলাম। সো এখান থেকে আমি আরো বিভিন্ন ধরনের শেপ নিতে পারবো। এখানে যতগুলো শেপ রয়েছে সবগুলো শেপই আমি নিতে পারবো। সো আমি এখান থেকে লাইন নিলাম এবং এখানে একটি লাইন ড্র করে দিতে পারলাম। সো আপনি দেখতে পাচ্ছেন লাইনটা কিন্তু সোজা হয়নি। সো লাইন যদি আপনি সোজা করে ড্র করতে চান তাহলে যে কাজটি করতে হবে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখান থেকে লাইন নিয়ে নেব। আপনি যদি কিবোর্ডের শিফট প্রেস করে এখানে লাইনটি ড্র করেন তাহলে লাইনটি সোজাভাবে কিন্তু ড্র হবে। এর পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে এডিট টেক্সট। সো এডিট টেক্সটের কাজ হচ্ছে আমরা যে রেক্টেঙ্গুলার নিয়েছি এই রেক্টেঙ্গুলার মধ্যে যদি কিছু লেখালেখি করতে চাই তাহলে এডিট টেক্সট দিয়ে লেখালেখি করতে পারবো। আমি যে রেক্টেঙ্গুলার মধ্যে লিখতে চাই সেটা সিলেক্ট করে এখানে যদি আমি এডিট টেক্সটে ক্লিক করি তাহলে এখানে আমরা লিখতে পারবো। এখানে আমরা লিখব আইটি সলিউশন বিডি। এখানে আমরা আইটি সলিউশন বিডি লিখতে পারতেছি। সো এখানে আমরা এই লেখাটা আরেকভাবে লিখতে পারি, সেটা হলো, আচ্ছা এটা আমরা ডিলিট করে দিই। আমরা এখানে লিখব। সো এটা সিলেক্ট করে আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করি এবং অ্যাড টেক্সট করে দিই তাহলে কিন্তু আমরা সেম কাজটি করতে পারবো। এখানে আমরা আইটি সলিউশন বিডি লিখতে পারবো। সো আমরা একই কাজ দুইভাবে করতে পারি। পরবর্তী যে অপশনগুলো রয়েছে সেটা হলো শেপ স্টাইল। সো আমরা যদি শেপের কোনো স্টাইল দিতে চাই তাহলে আমরা এখান থেকে খুব সহজেই স্টাইলগুলো দিতে পারবো। সো এখানে বিভিন্ন প্রকার স্টাইল রয়েছে, যেমন আমরা এটা সিলেক্ট করি, ফরম্যাটে ক্লিক করে শেপ স্টাইল আমরা দিব। সো এই ধরনের স্টাইল আমরা দিতে পারি। এখানে বিভিন্ন প্রকার স্টাইল রয়েছে যেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। এর পরবর্তীতে রয়েছে শেপ ফিল। সো শেপ ফিলের কাজ হচ্ছে আমাদের যে শেপটা নিয়েছি এটার যে ফিল হবে, এটা ফিল কোন কালার হবে সেটা আমরা এখান থেকে দেখাই দিতে পারবো। সো আমরা চাচ্ছি যে আমাদের একটি রেড কালার শেপ আঁকবো। সো এখান থেকে আমরা আমাদের যে শেপটা নিয়েছিলাম এটা রেড কালার আমরা করে দিতে পারবো। এইভাবে আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো। সো আমরা যে শেপটি নিয়েছিলাম এই শেপটি ডিলিট করে দিই। আমরা নতুন আরেকটি শেপ নিয়ে নিব। এই ধরনের একটা শেপ নিয়ে নিলাম। এবার রয়েছে শেপ আউটলাইন। সো শেপ আউটলাইন হচ্ছে শেপের যে আউটলাইনটা রয়েছে বা স্ট্রোক রয়েছে এই স্ট্রোক কালারটা আমরা কি দেব এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। আমরা যদি স্ট্রোক লাইনটা উঠিয়ে দিতে চাই তাহলে নো আউটলাইন দিয়ে উঠিয়ে দিতে পারবো। মোর আউটলাইন কালার থেকে আমরা বিভিন্ন RGB কালার রয়েছে, এখান থেকে আমরা কালার অ্যাপ্লাই করতে পারবো। উইথটা আমরা সিলেক্ট করে দিতে পারবো বা পুরুত্ব। ডিজাইন আমরা দিতে পারবো, বিভিন্ন প্রকার ডিজাইন রয়েছে এখানে, এই ডিজাইনগুলো আমরা দিতে পারবো। প্যাটার্নে ক্লিক করে এই বিভিন্ন প্রকার এখানে প্যাটার্ন রয়েছে, এই প্যাটার্নগুলো আমরা সিলেক্ট করে যদি ওকে দিই তাহলে বিভিন্ন রকম প্যাটার্ন হয়ে যাবে। এরপর রয়েছে চেঞ্জ শেপ। সো চেঞ্জ শেপের কাজটি হচ্ছে আমরা যে শেপটি নিয়েছি এটার যে শেপ রয়েছে এই শেপ আমরা চেঞ্জ করতে পারবো। এখান থেকে বিভিন্ন প্রকার শেপে আমরা কনভার্ট করতে পারবো বা চেঞ্জ করতে পারবো। পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে শ্যাডো। সো এখান থেকে অবশ্যই আমরা বিভিন্ন প্রকার শ্যাডো আমরা দিতে পারবো। যেমন আমরা যদি চাই এই ধরনের শ্যাডো আমরা দিতে পারবো।
আমরা যদি চাই শেপটি বড় করব তাহলে এইভাবে টেনে বড় করতে পারবো। আমরা যদি চাই শেপটি ছোট করতে তাহলে এইভাবে ছোট করতে পারবো। বিভিন্ন প্রকার শ্যাডো এখানে রয়েছে, আমরা শ্যাডোগুলো অ্যাপ্লাই করে দিতে পারবো। সো আমরা নো শ্যাডো দিলাম। এবার শ্যাডোর মধ্যে আমরা কোন ধরনের শ্যাডো দিব সেটা আমরা এখান থেকে দেখে দিতে পারবো। এরপর রয়েছে 3D ইফেক্ট। তো 3D ইফেক্টের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন 3D ইফেক্ট পেয়ে যাব। 3D কালার, কোন কালারের যে ইফেক্ট হবে সেটা এখান থেকে দেখায় দিতে পারবো। ডেপথ মানে 3Dর যে পরিমাণ সেটা কত হবে সেটা এখান থেকে আমরা দেখায় দিতে পারবো। ডাইরেকশন, কোন দিকে আমাদের 3Dটা কাজ করবে সেটা আমরা এখান থেকে দেখায় দিতে পারবো। লাইটিং, আমাদের যে 3Dটা নিয়েছি সেটা লাইটিংটা কোন দিকে হবে, এবং সারফেসটা কোন দিকে হবে সেটা আমরা এখান থেকে দিতে পারবো। পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে পজিশন অপশনটা বোঝানোর জন্য আমরা কিছু টেক্সট নিয়ে নিয়েছি এবং একটি শেপ নিয়ে নিয়েছি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে পেজ রয়েছে এই পেজে কিছু লেখা রয়েছে, এই লেখার উপরে শেপ রয়েছে। এই শেপটা লেখার সাথে কি ধরনের বিহেভিয়ার করবে বা শেপটা কোথায় থাকবে সেটা এই পজিশন থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। যেমন আমরা যদি প্রথমে এই অপশনটি সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শেপটা এক পাশে চলে গেছে এবং লেখাগুলো ডান পাশে চলে আসছে। আমরা যদি টপ মিডলে করি তাহলে এটা টপ মিডল হয়ে যাবে, এবং আমরা যদি সেন্টার করি তাহলে সেটা সেন্টারে চলে আসবে। সো এটা হচ্ছে পজিশনের কাজ। পরবর্তী রয়েছে বিহাইন্ড টু ফ্রন্ট। সো বিহাইন্ড টু ফ্রন্টের কাজ হচ্ছে আমরা একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিব। সো এখানে ব্ল্যাঙ্ক পেজের এখানে আমরা একটি শেপ নিয়ে নিব, আমরা আরেকটি শেপ নিয়ে নিব, দুইটা শেপের দুইটা কালার দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে সবুজ যে শেপটা রয়েছে এটা লালটার থেকে উপরে রয়েছে। সো এটা যাচ্ছি যে এই আমার যে লাল শেপটা রয়েছে এটা উপরে নিয়ে আসতে, তাহলে আমরা এখান থেকে বিহাইন্ড টু ফ্রন্ট যদি ক্লিক করি তাহলে এটা উপরে চলে আসবে, এবং আমরা যদি নিচের শেপে ক্লিক করে আমরা যদি বিহাইন্ড টু ফ্রন্ট করে দিই তাহলে এটা উপরে চলে আসবে। এর পরবর্তীতে রয়েছে বিহাইন্ড ইন ফ্রন্ট টু টেক্সট। সো এটা দেখানোর জন্য আমরা এই শেপটাতে চলে আসবো। সো এখানে কিছু লেখা রয়েছে এবং একটি শেপ রয়েছে, এটা আমরা একটা কালার দিয়ে দিই। সো এই শেপটা আমি চাচ্ছি যে আমাদের যে লেখা রয়েছে এই লেখার উপরে চলে আসুক, তাহলে আমরা কি করব, এখান থেকে ব্রিং টু ফ্রন্ট টু টেক্সট করে দিলে পরে যেটা হবে, আচ্ছা এটা পজিশনটা নর্মাল করে নিতে হবে। নর্মাল করার পর আমরা কি করব, এটা বিহাইন্ড টু টেক্সট করব। সো এটা টেক্সটের উপরে চলে আসবে। এখন আমরা এটা কি করব, বিহাইন্ড টু ফ্রন্ট টু টেক্সট করলে এটা টেক্সটের উপরে চলে আসবে। আমরা যদি বিহাইন্ড টু টেক্সট করি বিহাইন্ড টু টেক্সটের উপরে চলে আসবে। আমরা যদি নিচে নিয়ে যেতে চাই তাহলে সেন্ড বিহাইন্ড টেক্সট করলে এটা টেক্সটের নিচে চলে যাবে। বিহাইন্ড টু ফ্রন্ট টু টেক্সট করলে এটা টেক্সটের উপরে চলে আসবে। টেক্সটের উপরে যে কোনো জায়গায় আমরা এটা বসাতে পারবো। এর পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে টেক্সট ওয়াপিং। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, ইনলাইন উইথ টেক্সট। সো এই যে শেপটা রয়েছে এই শেপটা কোথায় থাকবে, যদি আমরা ইনলাইন দিই তাহলে এটা লাইনে চলে আসবে, আর যদি আমরা স্কোয়ার দিই তাহলে এটা স্কোয়ারের মতন শেপ নেবে বা স্কোয়ারের মতন থাকবে। আর যদি টাইট দিই তাহলে আমরা বুঝতে পারতেছি না, আমরা শেপটা পরিবর্তন করি। আমরা যদি একটি স্টার নেই, যেমন এটা যদি নেই তাহলে যেটা হবে আমরা বুঝতে পারবো। আমরা যদি এইটা সিলেক্ট করি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আর যদি বিহাইন্ড টু টেক্সট দিই তাহলে টেক্সটের নিচে চলে যাবে। এখানে ইন ফ্রন্ট টু টেক্সট দিলে পরে আবার টেক্সটের উপরে চলে আসবে। টপ অ্যান্ড বটমে দিলে টপ অ্যান্ড বটমে চলে যাবে। থট দিলে কি হবে, এই যে শেপ রয়েছে এই শেপের চারপাশে লেখা থাকবে। মোর লেআউট অপশন থেকে আমরা আরও কাস্টমাইজ করতে পারবো। আমার যে লেখা রয়েছে এই লেখার দূরত্ব কত থাকবে সেটা আমরা এখান থেকে দেখিয়ে দিতে পারবো। সেটা আমাদের বেশি প্রয়োজন নাই।
এর পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে অ্যালাইন। সো অ্যালাইনের কাজটা আমরা নিচে দুটো দেখাই। এটা হচ্ছে অ্যালাইন। সো আমরা যদি অ্যালাইন করতে চাই তাহলে অ্যালাইন থেকে আমাদের অ্যালাইন লেফট করলে পরে এটা অ্যালাইন লেফট হয়ে যাবে। এটা যদি আমরা অ্যালাইন লেফট করি তাহলে দুটো অ্যালাইন লেফট হয়ে যাবে। এখানে অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট রয়েছে, অ্যালাইন টপ, অ্যালাইন মিডল, অ্যালাইন বটম। এখানে বিভিন্ন ধরনের অ্যালাইন রয়েছে। সো এগুলো আমরা অবশ্যই বুঝতে পারতেছি। এরপর রয়েছে গ্রুপ। আমরা যখন দুইটা শেপ সিলেক্ট করতেছি তখন গ্রুপটা এনেবল হচ্ছে। এখান থেকে যদি আমরা গ্রুপ করে দিচ্ছি তাহলে দুইটা গ্রুপ হয়ে যাচ্ছে। আমরা একটা লড়লে আর একটা লড়বে। সো এটা হচ্ছে গ্রুপের কাজ। আমরা যদি আনগ্রুপ করতে চাই তাহলে আবার আমরা গ্রুপ থেকে আনগ্রুপে ক্লিক করলে আবার আনগ্রুপ হয়ে যাবে। দুইটা আলাদা আলাদা হয়ে যাবে। দেখি, এই যে দুইটা আলাদা আলাদা হয়ে গেছে। এরপরে রয়েছে রোটেশন। আমরা যদি শেপটা রোটেশন করতে চাই তাহলে আমরা এখান থেকে রোটেশন করতে পারবো। মোর রোটেশনে গেলে পরে এখান থেকে আমরা রোটেশন থেকে আমরা কত ডিগ্রি রোটেশন করতে চাচ্ছি সেটা এখান থেকে দেখিয়ে দিতে পারবো। যদি আমরা 90 ডিগ্রি দিয়ে ওকে করি তাহলে এটা 90 ডিগ্রিতে রোটেশন হয়ে যাবে। এরপর রয়েছে উইথ এবং হাইট। এখানে সাইজের এখানে ছোট্ট একটা আইকন রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমরা সেম অপশনটা পেয়ে যাব। এখানে হাইট, উইথ এবং রোটেশনের অপশনটা পেয়ে যাব। আমরা যদি সেটা ছোট বড় করতে চাই তাহলে কি করব? এখানে আমাদের শেপের কোণায় নিয়ে আসলে পরে শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি মাউসের কাছেটা কোণায় নিয়ে আসি তাহলে এই ধরনের একটা তীর চিহ্ন পেয়ে যাব। আমরা ধরে আমরা শেপটা ছোট বড় করতে পারবো। আমরা যদি শেপের মধ্যে লেখালেখি করতে চাই তাহলে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট করে এই শেপের মধ্যে লেখালেখি করতে পারবো। এখান থেকে আমরা গ্রুপ আনগ্রুপ পেয়ে যাবো। এটা আমরা দেখিয়েছি অর্ডার। এখান থেকে আমরা এদের যে টেক্সট ওয়েপিং যে অপশন গুলো ছিল কিংবা এই যে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ব্যাক, এই অপশনগুলো এখান থেকে আমরা পেয়ে যাব। সো আশা করি বন্ধুরা আপনারা শেপের কাজ বুঝতে পারছেন। সো শেপের আমি কিছু কাজ এখন দেখাবো বাস্তব জীবনে। তো আমরা শেপ দিয়ে কিন্তু পতাকা আঁকাতে পারি। আপনি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যান, আপনাকে ফার্স্টেই শেপের কাজ শেখাবে পতাকা আঁকিয়ে। সো পতাকা আঁকানোর জন্য আমরা এই ধরনের একটা শেপ নিয়ে নিলাম। এই ধরনের একটা শেপ নিয়ে নিলাম। এখান থেকে আমরা সার্কেল দিয়ে দিব। আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার নিয়ে একটি পতাকার ডানটি দিয়ে দিতে পারবো এবং আবার একটি রেক্টেঙ্গুলার নিয়ে আমরা নিচের একটি বক্স করে দিলাম। সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা পতাকা খুব সহজেই আঁকাতে পারতেছি। এখন এটা কালার দেবো কিভাবে? আমরা সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে এখান থেকে ফিল কালারটা আমরা সবুজ করে দিব এবং মধ্যের যে বৃত্তটা ছিল সেটা আমরা রেড করে দিব। আমাদের যে পতাকার যে কলাম রয়েছে সেটার কালার আমরা একটু অন্য ধরনের একটি কালার দিয়ে দিব। সো এই ধরনের আমরা একটি কালার দিয়ে দিলাম এবং নিচের যেটা রয়েছে সেটা আমরা ব্ল্যাক করে দিলাম। সো দেখতে পাচ্ছি আমরা সুন্দরভাবে কিন্তু একটা পতাকা আঁকাতে সক্ষম হয়েছি। আমরা যখন প্রশ্ন তৈরি করি তখন আমরা বিভিন্ন ধরনের ছক দেখতে পাই, সেগুলো আমরা কিন্তু এই শেপ দিয়ে আঁকাতে পারবো। যেমন আমরা যদি এই শেপটা নিই, এখান থেকে আমরা এই ধরনের কিছু শেপ কিন্তু আমরা তৈরি করতে পারি। শিফট ধরে যদি আমরা দিই তাহলে এই ধরনের একটা লাইন চলে আসবে। এখান থেকে আমরা এভাবে কিন্তু আমরা আঁকাতে পারবো। মাউসের যে অ্যারো চিহ্ন রয়েছে, কিবোর্ডের যে অ্যারো চিহ্ন রয়েছে সেটা দিয়ে আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় পজিশন চেঞ্জ করতে পারবো। এভাবে আমরা পজিশনটা চেঞ্জ করে নিতে পারবো। আবার আমরা ক্লিক করে আমরা যদি মাউস দিয়ে টেনে নিয়ে আসি তাহলে কিন্তু পজিশনটা চেঞ্জ করতে পারবো। এভাবে আমরা চেঞ্জ করতে পারবো পজিশন। এবার আমরা কি করব? এখানে আমরা আরো রাউন্ড রেক্ট্যাঙ্গেল দিয়ে দিতে পারবো। অল্টার এবং কন্ট্রোল ধরে আমরা এটা কপি করতে পারবো।
তো আমরা কিন্তু শেপের ব্যবহার করে আমরা সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি করতে পারলাম। এই ধরনের ডিজাইন কিন্তু আমাদের প্রশ্ন তৈরি করতে ব্যবহার হতে পারে। তো শেপের ব্যবহার অনেকভাবে রয়েছে। সো এটার ভিতর কিভাবে রাখবো? রাইট বাটন ক্লিক করে আমরা যদি অ্যাড টেক্সট করি তাহলে এটার ভিতরে আমরা লিখতে পারবো। দেখুন আমরা যদি এখানে লিখি ফুড লিস্ট লিখে এটা যদি আমরা বোল্ড করে দিই, এই কাজগুলো আমরা শিখেছি অলরেডি। এখান থেকে ফন্টটা আমরা একটু বাড়িয়ে দিই। আমরা যদি এখান থেকে মিডল করে দিই, আমরা এখান থেকে মিডল করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু শেপের মধ্যে লিখতে পারবো। সেইভাবে কিন্তু আমরা শেপ দিয়ে অনেক ধরনের ডিজাইন করতে পারবো। তো আমি আশা করি আমার যে ভিউয়ার্সরা রয়েছে তারা বুঝতে পারছেন। যদি কোনো কিছু বুঝতে না পারেন বা আমার বোঝানোতে সমস্যা হয়ে থাকে বা আমি যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। আমি চেয়েছি আপনাদেরকে শেখাতে। সো কতটুকু পেরেছি জানি না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে। তো আজকের মতো গুড বাই।